মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে শুরু হওয়া সংঘাত ক্রমেই বিস্তৃত আকার নিচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকেই একের পর এক হামলা, পাল্টা হামলা এবং সামরিক অভিযানের মধ্যে বিভিন্ন দেশে বাড়ছে প্রাণহানি। তবে যুদ্ধ পরিস্থিতিতে তথ্য প্রবাহ সীমিত থাকায় নিহত ও আহতের প্রকৃত সংখ্যা সবসময় নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। বিভিন্ন দেশের সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সামরিক কর্তৃপক্ষের দেওয়া তথ্য থেকে এখন পর্যন্ত যে চিত্র পাওয়া যাচ্ছে তা মানবিক ক্ষতির গভীরতাই তুলে ধরছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ১,৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সঙ্গে হাজার মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, বিমান হামলায় আবাসিক এলাকা, হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, তাদের হামলা ছিল মূলত সামরিক স্থাপনাকে লক্ষ্য করে। ইরানের পাশাপাশি লেবাননেও সংঘাতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সংঘাত সংশ্লিষ্ট হামলায় এখন পর্যন্ত ৩৯৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৩ জন শিশু এবং ৪২ জন নারী রয়েছেন, যা পরিস্থিতির মানবিক দিকটিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। অন্যদিকে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছে। একই সময় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত ১,৯২৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের সবাই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় আহত হননি বলেও উল্লেখ করা হয়েছে। সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশেও পড়েছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী গত সপ্তাহে কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ৪ জন নিহত হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলা প্রতিহত করার সময় ২ জন সামরিক সদস্য ও ২ জন সীমান্তরক্ষী নিহত হন। একই ঘটনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধ্বংসাবশেষের ধাতব টুকরোর আঘাতে একটি মেয়ে শিশুর মৃত্যুও হয়েছে। এছাড়া বাহরাইনে ধ্বংসাবশেষের আঘাতে একজন শ্রমিক নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে, সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে মধ্যপ্রাচ্যের আরও দেশ এতে জড়িয়ে পড়তে পারে এবং প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়তে পারে। তবে এখন পর্যন্ত প্রকাশিত এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।